দর্শক, কুমিল্লা শহর থেকে মাত্র 100 টাকা খরচ করে আপনারা এই সুন্দর স্থানটিতে ঘুরতে চলে আসতে পারেন। এটি হলো মিনি সাজেক নামে পরিচিত কসবার একটি স্থান। প্রথমে যেতে হবে আপনার ঈদগার পশ্চিম পাশে একটা সিএনজি স্ট্যান্ড আছে, ওইখানে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ এর পশ্চিম পাশে। তো এখানে জনপ্রতি 70 টাকা করে আপনি সিএনজি গুলোতে উঠবেন, বলবেন আমি ভাগড়ায় যাব। তো ভাগড়ার উদ্দেশ্যে রওনা দিতে হলে আপনাকে চাঁদপুর ব্রিজ হয়ে যে রোডটা ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে গেছে ওই রোডে আপনাকে যেতে হবে। তো আমরাতলি পার হওয়ার পর ফকিরবাজার এলাকায় আসলে আপনার গাড়ি এমন হবে কিছুটা, কিন্তু ব্যাপার না, তারপর আবার রাস্তা ঠিক হয়ে যায়। তো পরবর্তী রাস্তাটা আবার অনেক ভালো, এই একটু জায়গায় একটু সমস্যা। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন শশীদল। তো শশীদল এলাকায় পার হবেন রেল লাইন পার হওয়ার পর 5 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন ভাগড়া বাজার। ভাগড়া বাজার পৌঁছে যাওয়ার পর আপনাকে এমন একটা ব্রিজ দেখতে পারবেন। এই ব্রিজটার দক্ষিণ পাশ হলো কুমিল্লা আর উত্তর পাশ হলো ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রিজটা পার হলে আপনি কিন্তু আরেকটা জেলায় পৌঁছে যাচ্ছেন। তো আরেকটা জেলায় গেলেন, কিছু চিনলেন না, তা হয় না। ব্রিজটা পার হয়ে এই ফল দোকানগুলো যে দেখতে পারতেছেন, এই ফল দোকানগুলা, এইগুলা পার হওয়ার পর দেখবেন এই 1 মিনিটও লাগবে না, এইখানে কিছু অটো দাঁড়িয়ে আছে আপনার মিনি সাজেক যায়। এগুলা জনপ্রতি 20 টাকা 30 টাকা এমন দাম ধরে আপনি যাবেন। তো এই অটোগুলোতে ওঠার পর আপনার বাংলাদেশের ভিউটাই চেঞ্জ হয়ে যায়। আমরা যেই এলাকাটাতে যাচ্ছি ওই এলাকায় গেলে আপনি ফুল ইন্ডিয়ান একটা ফ্লেভার পাবেন। ইন্ডিয়ান পরিবেশ, ইন্ডিয়ান সবকিছু, রাস্তাঘাট, তার মধ্যে আবার শালদা নদী একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পের হতে হবে। তো ওই মিশুক বা অটো যাই বলেন, ওদের কাছে উঠলে ওরাই নিয়ে যাবে আপনাকে গন্তব্যে। তারপর মাঝে আবার আপনি ওই শালদা নদী গেস্ট ফিল্ড দেখতে পারবেন। তো আশেপাশের পরিবেশগুলো দেখলে মনে হবে যে আপনি ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যে যারা গেছেন তারা বলতে পারবেন সেম ওই রকম পরিবেশ, মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশ, ইন্ডিয়ান পরিবেশ। তো এই পরিবেশগুলো দেখতে দেখতে আপনারা চলে আসবেন মিনি সাজেকে। সামান্য একটু দূরে আছে, পরিবেশগুলো অনেক সুন্দর, আপনারা উপভোগ করার মতো। আমার মনে হয় মিনি সাজেকটা যত সুন্দর না, তার থেকে বেশি সুন্দর এই রাস্তাগুলা, আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন। তো এমন জঙ্গল পরিবেশ দেখার পর আপনি মনে মনে চিন্তা করবেন আপনি বাংলাদেশে আছেন নাকি ইন্ডিয়ায় আছেন। এই পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম এই ঐতিহাসিক কসবা মিনি সাজেক। তো এখানে যারা আসবেন, আপনারা কুমিল্লা শহর থেকে আপনি 2টা 2:30 এমন সময় দুপুর রওনা দিলে আপনি সুন্দর আসরের আগে চলে আসতে পারবেন। ঘোরাফেরা করে আবার সন্ধ্যা 7টা 8টায় আপনি কুমিল্লা পৌঁছে যেতে পারবেন। আর এখানে মূলত আপনি ব্লগ দেখে আসবেন সেটা বড় কথা না, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু কথা হলো এখানে 2টা 3টা পাহাড় আছে, ওই পাহাড়গুলোতে ঘোরা, এর বাইরে কিছু নাই। আপনি হয়তো ব্লগ দেখে এসে বলবেন যে ভাইয়া ব্লগে দিয়ে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু সরাসরি তো ভাইয়া অনেক খারাপ। আসলে খারাপ না, অনেক সুন্দর জায়গাটা, কিন্তু 2টা 3টা পাহাড় আছে, এই পাহাড়গুলার উঁচুতে ওঠা আর নামা এতটুকুই। আর এখানে কিছু ছবি তোলার মতো ভালো প্লেস আছে, আর আসলে আপনার যে কেউ ভালো লাগবে। আর আপনারা যারা আসতে যাচ্ছেন কুমিল্লা শহর থেকে খুবই কাছে হয়, আপনারা যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর, চাইলে আসতে পারেন এমন একটা পরিবেশে। আর এই মাচাগুলোতে বসে আপনি ইন্ডিয়ান পাহাড়গুলোকে দেখতে পারবেন, অনেক দূরে ইন্ডিয়ান পাহাড় দেখা যায় এই মাচাগুলোতে। আপনারা চাইলে আসতে পারেন। আসলে আমার একটা কথা ভুল হয়েছে, এখানে আসলে শুধু মিনি সাজেক দেখতে পারবেন বিষয়টা তা না। এর পাশে একটা গণকবরের শহীদ মিনার আছে, ওইখানে 72 জন শহীদকে কবর দেওয়া হয়েছে, ওই স্থানটিও আপনি পরিদর্শন করে যেতে পারেন এর পাশে। তো জিনিসটা ভালো লাগার মতো, আর এগুলার গ্রামীণ পরিবেশ দেখার মতো, চাইলে ঘুরে যেতে পারেন। আসসালামু আলাইকুম।